নির্বাচনের আগে জাতীয় সরকার চায় না বিএনপি। যুক্তরাষ্ট্রে নির্বাচনী ফলাফলের পর অন্তর্বর্তী সরকার বিএনপির সঙ্গে দূরত্ব কমিয়ে সম্পর্ক তৈরির পথে হেঁটেছিল। বিএনপিকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল। এ বিষয়ে আলাপের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন গিয়েছিলেন, কিন্তু সেখানে আলাপের পর বিএনপি জানিয়ে দেয় তারা এ প্রস্তাবে সম্মত নয়। তারা বলছেন জাতীয় সরকার গঠিত হবে নির্বাচনের পরে। বস্তুত নির্বাচন না দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় দীর্ঘ করার এটা ছিল একটা পরিকল্পনা। ওই সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন 2-1 দিনের মধ্যে সুখবর আসছে। জামায়াত আশা করেছিল এখনই জাতীয় সরকার গঠিত হবে। জামায়াত আসলে সবকিছু মিলিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। নির্বাচন পেছালে নাকি দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হলে কোনটি তাদের জন্য মঙ্গলজনক হবে এ নিয়ে দলটির মধ্যে মতভেদ রয়েছে। এদিকে বিএনপির সঙ্গে তাদের সম্পর্কের অনেকটাই অবনতি ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে এই অবনতি কোথায় গিয়ে পৌঁছে বলা যাচ্ছে না, যদিও উভয় পক্ষই সম্পর্কের অবনতি চাইছেন না। ইতিপূর্বে বলা হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। বলা হয়েছিল ডিসেম্বরের প্রথম দিকে তিনি বিদেশে যাচ্ছেন, এরকমের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু অবশেষে এর পরিবর্তে নতুন করে রাজনীতির মাঠে নামার কথা বলেছেন খালেদা জিয়া। 21 ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় ওই সমাবেশ স্থগিত করা হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া সর্বশেষ 2017 সালের 12 নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছিল 2018 সালের 8 ফেব্রুয়ারি। 2 মামলায় বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে। 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। সেই থেকে 6 মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। এরপর থেকেই তিনি গুলশানের বাসভবন ফিরে আছেন। এর মধ্যে গত 29 এপ্রিল ষষ্ঠবারের মতো হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেন। তিনি এই সফরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনা হয়, কারণ তার এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হয় যখন ঢাকা দিল্লির সম্পর্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এই সফরে তিনি গণমাধ্যমের চোখ এড়িয়ে ঢাকা সেনানিবাসে একটি বৈঠকে অংশ নেন, যা নিয়ে ঢাকা ও দিল্লিতে গুঞ্জন রটে যায়। এরই মধ্যে একটি সংবাদপত্রে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই সূত্রে জানা গেছে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সে সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি হয় তার। এতে অনেকেই অবাক হয়েছেন, কিভাবে সম্ভব হলো এমন প্রশ্ন সবার।